প্রায় ৮০ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদ কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এই প্রক্রিয়া, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এরপর ২৫ মে থেকে ছবি তোলা, চোখের আইরিশ ও আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত করা হবে। আর এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, এক্ষেত্রে রোহিঙ্গারা যাতে তালিকাভুক্ত হতে না পারে এজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১০,৪২ লাখ। প্রতি বছর এ তালিকা হালনাগাদের নিয়ম থাকলেও একাদশ জাতীয় নির্বাচনের কারণে ২ বছর পর শুরু হলো এই কার্যক্রম। প্রথম দিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ভোটার অন্তর্ভুক্তির কাজ। এ সময় নতুন ভোটারদের তালিকাভুক্ত করেন তথ্য সংগ্রহকারীরা। ১৪ বছরের বেশি বয়স যাদের, তাদেরই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবার কাছে ভোটার আইডি কার্ড দেখতাম, আমি খুবই করতাম যে আমারটা কবে হবে, আমার আইডি কার্ড কবে হবে। আজকে হচ্ছে, খুবই এক্সাইটেড আমি। কারণ আমার বয়সটাও ছিল, যার কারণে ওদিন ভোটার হয়নি, তো এবার সুযোগ আসলো, ভোটার হলাম। এবার নির্বাচন কমিশনের লক্ষ্য ৮০ লাখ নতুন ভোটারকে তালিকায় যোগ করা। একদিকে নির্বাচন কমিশনের প্রচারণার অভাব, অন্যদিকে মাঠ পর্যায়ে সহযোগিতা না পাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে তথ্য সংগ্রহকারীদের। প্রশ্ন করে কেন আসছেন, কি দরকার, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন এসে নক করতেছেন, তাদের কোনো দায়িত্ব নাই। নির্বাচন কমিশন থেকে ধরুন মহল্লায় একটু প্রচারের ব্যবস্থা করলে, মাইকিং করলে, মসজিদে মাইকিং করলে একটু এলাকার ভোটার আরো বাড়বে। আমরা বাসা বাসায় যাই, এরা খোলে না, কিন্তু পরে ওরা অভিযোগ করে। রাজবাড়ী থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, হালনাগাদে এবার বেশ সতর্ক কমিশন। বিশেষ সতর্কতা নেওয়া হবে রোহিঙ্গা প্রবণ এলাকায়। আর রাজশাহীতে গিয়ে ইসি সচিব জানান, সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে ভোটে আগ্রহ কমে ভোটারদের। ভোট দেওয়ার পরিমাণ কিন্তু কমে আসার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা যে সরকারের প্রতি থাকে, এটা যদি পূরণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কম থেকে যায়। ১৩ মে থেকে তথ্য সংগ্রহ শেষে আগামী ২৫ মে থেকে শুরু হবে নিবন্ধন কাজ। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।